আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরা কাহফের ভিতরে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা সকলেই যেতে চাই, চাই কি চাই না? আমরা সকলে জান্নাতে যেতে চাই না? আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? জান্নাত, ঠিক কি না বলেন? এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এখন আগে কোনটা, ঈমান না আমল? সবাই একটু কথা বলতে হবে। আগে কোনটা, ঈমান না আমল? ঈমান। এক নম্বরে কি? ঈমান, তারপরে নেক আমল। আপনি অনেক আমল করবেন, ঠিক আছে, কিন্তু আপনার যদি ঈমান না থাকে সে আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি আপনি ঈমান গ্রহণ করেন, তারপরে যে আমলগুলোই করেন না কেন, অল্প আমল হলেও সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, কবুল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, ঠিক না? তাহলে আমাকে প্রথমে কি ঈমান গ্রহণ করতে হবে। সেই ঈমানটা কেমন? আমরা ঈমান কিভাবে গ্রহণ করব, কিভাবে শিখব? ঈমানটা কি সেটা শিখতে হবে কার মাধ্যমে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেমনি ভাবে ঈমান গ্রহণ করেছেন তেমনি ভাবে আমাদের ঈমান গ্রহণ করতে হবে। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান গ্রহণ করো ওইভাবে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম তারা ঈমান গ্রহণ করেছেন। এই পৃথিবীর বুকে কিছু মানুষ রয়েছে যারা মানুষের কাছে অক্ষত, মানুষের কাছে কি অক্ষত, আর আল্লাহর কাছে বিখ্যাত, এরকমের আছে না? আবার এই পৃথিবীতে কিছু লোক রয়েছেন যারা মানুষের কাছে, সমাজের কাছে বিখ্যাত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অক্ষত। এখন আমরা কি বিখ্যাত হতে চাই না অক্ষত? তাহলে বিখ্যাত হতে হবে কি মানুষের কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে যদি আমরা বিখ্যাত হতে চাই, তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যেমনি ভাবে ঈমান গ্রহণ করেছেন তেমনি ভাবে আমাদেরকে ঈমান গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? সেই অক্ষত সাহাবী আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর বুকে যত মানুষ আছেন, এর ভিতরে আমাদের চোখে অনেক মানুষ আছে অক্ষত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কিছু লোক রয়েছে যারা আমাদের চোখে অক্ষত কিন্তু রব্বুল আলামিনের কাছে বিখ্যাত, ঠিক না কি বলেন? আছে না এরকম? এমনই একজন সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যারা এখানে শুনতেছেন, আপনারা হয়তো এই নামটা নতুন শুনতেছেন অনেকে, কিন্তু এই সাহাবী তার নামটা হচ্ছে জুলাইবি। আসলে এটা কোনো নাম নয়। জুলাইবি অর্থ হচ্ছে ক্ষুদ্রতাপূর্ণ, ত্রুটিপূর্ণ। তাকে জুলাইবি বলে ডাকা হতো। অনেক ক্ষেত্রে অনেক বর্ণনা পাওয়া যায় তাকে দামিম বলেও ডাকা হতো, যার অর্থ হচ্ছে কুৎসিত, কালো, বেটে, খাটো। এমন একজন সাহাবী যার পরিচয় ছিল তিনি মদিনার, তিনি একজন আরব। তার পরিচয় ছিল তিনি একজন আরব, তার বাবা মায়ের কোনো পরিচয় ছিল না। তিনি ছিলেন একজন আনসারী সাহাবী। যখন সেই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ইসলামের দাওয়াত পুষল, তিনি সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। হওয়ার পরে তার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, তিনি কোথায় যাবেন, কোথায় থাকবেন?
আর এই যে বংশ পরিচয়, একে তো তার কোনো বংশ পরিচয় ছিল না, তার কোনো পরিচয় ছিল না। কিন্তু তখনকার সময়ে আরবে বংশমর্যাদার খুব গুরুত্ব দেওয়া হতো। যার বংশ ভালো তার অনেক মর্যাদা, অনেক গুরুত্ব। কিন্তু যার কোনো পরিচয় নাই, যার কোনো ঠিকানা নাই, এমন মানুষের তখন মূল্য দেওয়া হতো না, তার কথার কোনো গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ধরনের মানুষদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা আশ্রয় পেত, তাদের মনের দুঃখ বেদনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতেন, তাদের দুঃখ কষ্ট তিনি বুঝতেন। একদিন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জান্নাতে যাই তাহলে কি আমি বিবাহ করতে পারবো? জান্নাতের হুরদেরকে কি আমি বিবাহ করতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন তার বিবাহ করার বড় ইচ্ছা, বড় শখ, কিন্তু তার যেই পরিচয় নাই, তার বাবা মার কোনো পরিচয় নাই, তার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, তার কাছে কে মেয়ে বিবাহ দিবে? একে তো দেখতে বেটে, তারপরে কালো, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুলাইব, তুমি বিবাহ করতে চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, কিন্তু আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? আমার তো কোনো পরিচয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুলাইবিব, আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে একজন আনসারী সাহাবী, ধনবান একজন সাহাবী, তার একমাত্র কন্যা, সুন্দরী রূপবতী কন্যা, যার অনেক খ্যাতি, বুদ্ধিমতী, এমন একজন আনসারী সাহাবীর কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব নিয়ে গেলেন। গিয়ে বলতেছে, ও আনসারী সাহাবী, তোমার যে কন্যা সন্তান রয়েছে, তোমার এই সন্তানকে বিবাহ দাও। সেই সাহাবী যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব পেল, তিনি আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মেয়েকে বিবাহ করবেন, এটা এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনসারী সাহাবী, তোমার মেয়েকে আমি বিবাহ করার জন্য প্রস্তাব দেই নাই, আমি প্রস্তাব দিয়েছি জুলাইবিবের জন্য। সঙ্গে সঙ্গে সেই আনসারী সাহাবীর মাথার উপর মনে হয় আসমান ভেঙে পড়েছে, এমন অবস্থা। একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তাব দিয়েছেন, কিন্তু তার প্রস্তাব তো সরাসরিভাবে প্রত্যাখ্যান করতে পারেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী রয়েছে, আমি তার সাথে পরামর্শ করে আপনাকে জানাবো। এরপরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে আসলেন। তারপরে সেই আনসারী সাহাবী তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, হে প্রিয়তমা স্ত্রী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যার জন্য প্রস্তাব নিয়ে এসেছেন। তিনি আনন্দিত হলেন, যে এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে? স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যাকে বিবাহ করবেন। এর কিছুক্ষণ পরেই বললেন, ও প্রিয়তমা স্ত্রী, আমার মেয়ের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য প্রস্তাব নিয়ে আসলেন না, তিনি প্রস্তাব দিয়েছেন জুলাইবিবের জন্য।
সঙ্গে সঙ্গে তার স্ত্রীর মন খারাপ হয়ে গেল। সে আল্লাহর নামে কসম করে বলল, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কোনোভাবেই জুলাইবিবের সঙ্গে আমার কন্যাকে বিবাহ দিব না। এই কথা শোনার পরে সেই আনসারী সাহাবী তার প্রস্তাব নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন যে আমার স্ত্রী আপনার জুলাইবিবের সঙ্গে বিবাহ দিতে রাজি না। এমন সময় তার কন্যা সন্তান বাসা থেকে তার বাবাকে ডাক দিল, ডেকে বলতেছে, হে আমার বাপ, আপনি কোথায় যাচ্ছেন? তখন বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছি তোমার বিবাহের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য। তখন তিনি বলতেছেন, তার কন্যা সন্তান বলতেছে, ও বাবা, আপনি কি বলতেছেন? আপনি কি জানেন না আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো প্রস্তাব দেন, কোনো বিষয়ের ফয়সালা দেন, তাহলে সেটা কোনো মুমিনের উচিত নয় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা। আমি আল্লাহর রাসূলের প্রস্তাব গ্রহণ করলাম, আমি জুলাইবিবকে বিবাহ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। দেখেন কেমন মেয়ে, তার বাবা মা চেয়েছে কি বিবাহ দিবে না, কিন্তু তার মেয়ে সে বলতেছে যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে আমি গ্রহণ করলাম, আমি জুলাইবিবকে বিবাহ করব। তার হাতে টাকা নাই, পয়সা নাই, তার কোনো বংশমর্যাদা নাই, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য তাকে সিলেক্ট করেছেন, অতএব এর ভিতরে আমার জন্য কল্যাণ রয়েছে, অতএব আমি তাকে বিবাহ করব। এই প্রস্তাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কন্যার জন্য দোয়া করলেন, তারপরে বিবাহের আয়োজন করলেন, ব্যবস্থা করলেন, বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে বাসর ঘর সাজানো হলো। বাসর ঘরে তার স্ত্রীর সাথে দীর্ঘ কষ্ট ক্লাস করার পরে, এত প্রতীক্ষার পরে তিনি তার সেই কাঙ্ক্ষিত জীবন সঙ্গীকে তিনি পেয়েছেন। এমন সময় যুদ্ধের ডাক এসে গেল। সঙ্গে সঙ্গে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে বের হলেন। তার শ্বশুর বলতেছে, ও জামাই, বাবা তুমি কি করতেছো? এটা তো কোনো ফরজ জিহাদ নয়, তুমি মাত্র কেবল বিবাহ করেছো, তুমি এখন তোমার স্ত্রীর সঙ্গে সময় দাও, সময় কাটাও। তখন তার জামাতে বলতেছে, হে বাবা, আপনি কি বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিহাদের ময়দানে যুদ্ধ করবেন, আর আমি আমার স্ত্রীর সঙ্গে আমি বাসর করব, তা হতে পারে না। এই কথা বলে তিনি জিহাদের ময়দানে ছুটে গেলেন। সেই যুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ হলো। এক পর্যায়ে সেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করলেন। সকল সাহাবীরা তাদের আত্মীয়দেরকে খুঁজে খুঁজে বের করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি টলমল করতেছে, পানি পড়তেছে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা শোনো, আমার জুলাইবিব কোথায় আছে দেখো, আমার জুলাইবিবকে আমি খুঁজে পাচ্ছি না। সাহাবীরা খোঁজ করেন, সেই জুলাইবিবের ক্ষত বিক্ষত লাশকে পেল 7 জন কাফেরদের লাশের স্তূপের ভিতরে। অর্থাৎ 7 জন কাফেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। শেষ পর্যায়ে তিনি শাহাদাত বরণ করেছেন। সাহাবীরা সেই জুলাইবিবের লাশ কোলে করে নিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ মোবারককে হাতে তুলে নিলেন। নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে প্রভু, হে আমার রব, জুলাইবিব আমার অংশ, আমি জুলাইবিবের অংশ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তারা বলতে লাগলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া জুলাইবিব, হে জুলাইবিব, আমার পিতা মাতা তোমার জন্য কুরবান হোক। তুমি এত ভাগ্যবান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছে যে তুমি আল্লাহর রাসূলের অংশ, আর আল্লাহর রাসূল তোমার অংশ। এর চেয়ে আর কি ভাগ্য থাকতে পারে? তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাফন কাফনের ব্যবস্থা করলেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা দিলেন। জানাজা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ হাতে তাকে কবরের ভিতরে রাখলেন। আল্লাহু আকবার। সেই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত মর্যাদা কেন? তিনি কেমন ঈমান গ্রহণ করেছেন যে এত কষ্ট ক্লাসের পরে তার প্রিয়তমা স্ত্রীকে পেয়েছেন। বাসর ঘর থেকে তিনি তরবারি নিয়ে জিহাদের ময়দানে গিয়েছেন। এটা সামান্য কোনো ঈমান না। কেমন ঈমান, তাদের ঈমানি দীপ্ত কেমন ছিল? আমরা সামান্য আমাদের যে ঈমান, এই ঈমান দিয়ে আমরা ঘর থেকে আমরা মসজিদে আসতে পারি না। মুয়াজ্জিন আযান দেয়, এক কান দিয়ে আমরা আযান শুনি, অন্য কান দিয়ে বের হয়ে যায়, কিন্তু আমরা আমাদের ঈমান দ্বারা সেই এমন ঈমান, এই ঈমান দ্বারা আমাদেরকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, যাইতে পারি না। তাহলে আমরা এই ঈমান দিয়ে কিভাবে জান্নাতে যাব? এই জন্য আমাদেরকে নামাজকে ধরতে হবে সঠিকভাবে। এবং সাহাবায়ে কেরামের যেই চরিত্র, তাদের যে আদর্শ, তারা যেমনিভাবে ঈমান গ্রহণ করেছেন তেমনিভাবে আমাদেরকে ঈমান গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা সাহাবায়ে কেরামের ঈমান গ্রহণ করতে চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে আমরা সেই জুলাইবিবের মতো মর্যাদাবান হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।